আপনি কি জানেন মেটা অ্যাডসে এমন একটি অপশন আছে যার মাধ্যমে আপনি এমন সব মানুষের কাছে আপনার অ্যাডটি পৌঁছাতে পারেন যারা অনেক আগে থেকেই আপনার সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে জানে। হ্যাঁ, এটির নামই হচ্ছে কাস্টম অডিয়েন্স, যা আপনার সেলসকে 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ধরুন কেউ আপনার ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুক পেজে ভিজিট করেছে, কেউ কেউ মেসেজ করেছে, আবার কেউ কেউ শুধুমাত্র ভিডিও দেখেছে, কিন্তু তখনও তারা কোনো কিছুই আপনার কাছ থেকে কিনেনি। মেটা অ্যাডসের কাস্টম অডিয়েন্স ব্যবহার করে ওই সব মানুষকে আপনি আবার টার্গেট করতে পারবেন। এর ফলে আপনার কনভার্সন রেট এবং অ্যাড কস্টিং তো কমবেই, সাথে খুব দ্রুত অর্ডার পড়বে। এই কারণেই বড় বড় ব্র্যান্ডগুলো রিটার্গেটিং প্লাস কাস্টম অডিয়েন্স স্ট্র্যাটেজিটা ব্যবহার করে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা কাস্টম অডিয়েন্স সম্পর্কে জানব এবং এই কাস্টম অডিয়েন্স কীভাবে ব্যবহার করে সেটাও দেখব। ওকে, জি দেখেন, প্রথমে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে সুইচ করে নিব। সুইচ করার পরে আমরা এই যে 3 লাইন আছে, 3 লাইন অল টুলসে ক্লিক করে নিব। এখান থেকে আমাদের এই যে অ্যাডভার্টাইজিং অপশন যেটা আছে, এই অপশনের নিচেই পেয়ে যাব অডিয়েন্স সেকশন। ঠিক আছে, এখানে আমরা চলে যাব। এটাই হচ্ছে আমাদের অডিয়েন্স। এখান থেকে সুইচ করতে হবে যারা একদমই নতুন, যেহেতু আমি তাদের উদ্দেশ্যে ভিডিও বানাই। সো একদম ডিটেলসে কিছু বলার আমি চেষ্টা করতেছি। সো এখান থেকে আমরা ক্রিয়েট অডিয়েন্সে যাব। ক্রিয়েট অডিয়েন্সে গেলে আমরা 2টা অপশন পাবো, লুকালাইক অডিয়েন্স। সো যারা একদমই নিউ, হ্যাঁ, তারা হচ্ছে আমার লুকালাইকের অডিয়েন্স নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, ওটা দেখে নেবেন। সো এখন আমরা যেহেতু কাস্টম অডিয়েন্স করতেছি, সো কাস্টম অডিয়েন্সে আমরা ক্লিক করব। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে অনেকগুলো অপশন চলে এসেছে, ইয়োর সোর্সেস অ্যান্ড মেটা সোর্সেস। ঠিক আছে, ইয়োর সোর্সেস বলতে যেটা আমরা পিক্সেল ইউজ করি, ওয়েবসাইট ইউজ করি, ওই ওয়েবসাইট থেকে এবং ক্যাটালগ থেকে এই অপশনগুলো এখানে রয়েছে। আমরা এই অপশনগুলো একটু দেখে নিব এবং এরপরে যেটা মেটার সোর্স, তো আমি মেটার সোর্সটা দেখাচ্ছি। এখান থেকে ফার্স্ট অপশন হচ্ছে ভিডিও। হ্যাঁ, সো আমরা ভিডিওতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এখানে অনেক অডিয়েন্স অপশন আছে, তো সবগুলো তো দেখাচ্ছি না আমি। কিভাবে করে মেইন জিনিসটা, ওই জিনিসটা আমি দেখাচ্ছি, তাহলে আপনি বাকিটা করতে পারবেন আশা করি। সো এখান থেকে আমরা এঙ্গেজমেন্ট থাকবে ওই অপশনটা। সো যেহেতু ভিডিও এঙ্গেজমেন্টই হয়, সো ভিডিওতে আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি সর্বনিম্ন 3 সেকেন্ড এবং আপনি 95% ভিডিও ভিউজ, হ্যাঁ, এই অপশনগুলো পাবেন। সো কোন কাস্টমারগুলো কত সেকেন্ড ভিডিও দেখেছে এবং কত পার্সেন্ট দেখেছে, সেই থ্রুতে আপনি কাস্টম অডিয়েন্স করতে পারবেন এবং তাদেরকে টার্গেট করতে পারবেন। সো আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি 10 সেকেন্ড যারা ভিডিও ভিউজ করেছি তাদেরকে আমি হচ্ছে এখানে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব। যখন আমি এই 10 সেকেন্ড এখানে আমি সিলেক্ট করে রাখবো, এর পরপরই আমাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে যে কোন ভিডিও থেকে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করতেছি। সো এখান থেকে আমি আমার পেজটা সিলেক্ট করে দিব, তাহলে আমার এখানে ভিডিওগুলো চলে আসবে। এইবার ধরেন আমি প্রথমটাই দিয়ে দিই দেখানোর জন্য। ওকে, এই ভিডিওটা সিলেক্ট করে আমি এখন কনফার্ম করে দিচ্ছি। চাইলে এখানে মাল্টিপল ভিডিও আপনি সিলেক্ট করতে পারবেন, আমি একটা ইউজ করলাম। সো এখান থেকে আপনি চাইলে এখানে 200 দিন বা 1 মাস 2 মাস এরকম দিতে পারেন। তো 365 দিন মানে 1 বছর। সো 1 বছরে থাকতেছে এখানে আমি অডিয়েন্সের নেম দিয়ে দিচ্ছি যে 10 সেকেন্ড ভিডিও ভিউজ। হ্যাঁ, 10 সেকেন্ড ভিডিও ভিউজ 365 দিন। সো আপনি চাইলে এখান থেকে আপনি ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারেন আপনার নিজের বোঝার জন্য। সো এখান থেকে যদি আমি আরও কিছু ভিডিও অ্যাড করতে চাই, তো এডিটে গেলে আমি অ্যাড করতে পারবো। আমি চাইলে যেগুলো টপ ভিউজ ভিডিও, সেগুলো থেকে কিন্তু আমি অডিয়েন্স বের করতে পারি। কনফার্ম করে দিলাম। ওয়েল, সো এই যে 10 সেকেন্ড, হ্যাঁ, ম্যাক্সিমাম সময় কিন্তু যে হট কাস্টমারগুলো থাকে তারা কিন্তু 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দেখে, 3 সেকেন্ড হচ্ছে তারা স্কিপ করে ফেলে। সো 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড এগুলো নিয়ে কাস্টম অডিয়েন্স করলে আসলে খুব
ভালো একটা ইফেক্টিভ অডিয়েন্স হবে। সো এইটা সিলেক্ট করার পরে আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, তাহলে এটা হয়ে যাবে। দেন এখান থেকে আমরা লুকালাইক করতে পারবো। এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি ওই ভিডিওতে লুকালাইক কীভাবে করে। সো এখান থেকে দেখে নেবেন। সো আমরা আপাতত ডান করে দিচ্ছি। সো এই যে দেখেন প্রথমে যেটা আছে 10 সেকেন্ড ভিডিও ভিউজ, হ্যাঁ, এখানে হচ্ছে পপুলেটিং হচ্ছে, কিছু সময় নেবে, তাহলে এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে রেডি যে লেখাটা এখানে পপুলেটিংয়ের জায়গায় রেডি লেখাটা আসবে। সেমভাবে আমরা আরেকটা অডিয়েন্স করব ফেসবুক পেজের মাধ্যমে। এবার হচ্ছে নেক্সটে যাব, ফেসবুক পেজটা সিলেক্ট করেই থাকবে। দেন আমরা ইভেন্টস এই অপশনটিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, এদেরকে টার্গেট করতে পারি। যারা এঙ্গেজড হয়েছে তাদেরকে টার্গেট করতে পারি, যারা ভিজিট করেছে আমাদের পেজে তাদেরকে টার্গেট করতে পারি। সো শো পেজটা সিলেক্ট করা আছে এবং এখানে দেখেন ইভেন্টস নামে একটা অপশন আছে। সেই ইভেন্টস নামের অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে দেখেন আমরা কাদেরকে নিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। যারা আমাদের পেজে লাইক ফলো করেছে তাদেরকে নিয়ে, যারা এঙ্গেজড হয়েছে তাদেরকে নিয়ে, যারা ভিজিট করেছে পেজ তাদেরকে নিয়ে, যারা আমাদের পোস্টগুলো এবং অ্যাডগুলো দেখেছে বা এঙ্গেজড হয়েছে তাদেরকে নিয়ে, আবার হচ্ছে যারা আমাদের কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ, ওইখানে আমরা ক্লিক করেছে তাদেরকে নিয়ে, তারপরে যারা মেসেজ দিয়েছে তাদেরকে নিয়ে, তারপর যারা আমাদের ফেসবুকের পোস্টগুলো বা পেজের পোস্টগুলো যারা সেভ করেছে তাদেরকে নিয়ে। খুবই সুন্দর এবং পাওয়ারফুল একটা জিনিস, যেটা হচ্ছে খুবই কার্যকর। এইবার এটা কতটুকু কার্যকর আমি একটু পরে দেখাবো। আমার একটা অ্যাড রানিং আছে, ওই অ্যাডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ। সো এখন আমরা যদি যারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করেছে তাদেরকে নিয়ে যদি করতে চাই আমি এটা করতে পারি, এবং যারা হচ্ছে ফেসবুক পেজে এঙ্গেজড হয়েছে তাদেরকে নিয়ে করতে পারি। সো এঙ্গেজ থাকলো। দেন এখান থেকে আমরা যদি চাই, আচ্ছা আমাকে ডেটা দিয়ে দিই, ধরেন আমি 365 দিনই হচ্ছে এটাকে আমি অডিয়েন্স করব। দেন আপনি যদি চান, আপনার যদি মাল্টিপল পেজ থাকে না, অনেকের বিজনেসে অনেক ধরনের কাস্টমার থাকে, ধরেন কেউ হচ্ছে ক্লোথিং নিয়ে করে, কেউ হচ্ছে ফুড নিয়ে করে। সো চাইলে আপনি দুইটা পেজের অডিয়েন্স নিয়ে কিন্তু একটা কাস্টমার অডিয়েন্স করতে পারেন। যেমন এখানে আপনি কোন অপশনতে যাবেন, এখানে হচ্ছে ইনক্লুড মোর পিপলের অপশনে গেলে আপনার আরেকটা পেজ অ্যাড করার অপশন কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি পেজ আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এবং এখান থেকে আপনি চাইলে এইটাতেও আপনি চাইলে যে এখানকার আমার লাস্ট 2 মান্থ বা 16 ডেজ এটা আমি রাখতে চাচ্ছি। দেন এখান থেকে আরও পেজ থাকলে আরও পেজ করতে পারেন। সো আপনি চাইলে এখান থেকে আবার এক্সক্লুডও করতে পারেন, মানে আপনি আপনার যে কি বলে ইভেন্ট ম্যানেজার থেকে আপনি কাদেরকে বাদ দিবেন তাদের কিন্তু বাদ দিতে পারেন, বাদ দিয়ে আপনি কিন্তু এটা অ্যাড করে দিতে পারেন। সো এটা এখন প্রয়োজন নেই। সো আমি এটাকে তো আমি এইটাতে একটা আমার বোঝার জন্য আমি একটা নাম দিতে পারি যে এঙ্গেজ ধরেন আমি এখানে 365 দিন তো দিয়ে আমি জাস্ট অনেক ক্রিয়েট করলেই এইটা ক্রিয়েট হয়ে যাবে। ডান। আচ্ছা, এইবার আমি আপনাদের যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম যে অ্যাডে ইউজ করলে বা অ্যাডে কোথায় ইউজ করবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবেন। তো আমি ডিরেক্ট হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। সো আমাদের অ্যাড ম্যানেজার থেকে আমরা ক্রিয়েট করব। আমরা তারপরে হচ্ছে অবজেক্টিভটা আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব, দেন ম্যানুয়ালি থাকবে, দেন কন্টিনিউ। এখান থেকে আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা চলে যাব অ্যাড সেটে যাওয়ার পরে আমরা নিচে চলে আসব, যেখানে আমাদের হচ্ছে অডিয়েন্স ডিটেলটা থাকে মানে ডিটেল টার্গেটিং থাকে, সেখানে চলে যাব। এই যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করলে দেখতে আমাদের হচ্ছে সাথে সাথে আমাদের যে কাস্টম অডিয়েন্সগুলো করা ছিল এইগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। সো এখান থেকে আমরা আমাদের কাস্টম অডিয়েন্স যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু কাস্টম অডিয়েন্সটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমাদের এখান থেকে আমরা ডিটেল টার্গেটিংটা করে দেব, যেভাবে আমি আসলে দেখিয়ে দিয়েছিলাম সেভাবেই করব। দেওয়ার পরে আমরা মাল্টিপল ক্রিয়েটিভ অ্যাড করব, দেন বুম।
এইবার আমি আপনাদেরকে আমি যেটা ইউজ করেছি সেটাই এবং কীভাবে কেমন রেজাল্ট পেয়েছি এটি দেখাচ্ছি। এটি দেখার জন্য আমরা আমাদের দুইটা অ্যাড ক্যাম্পেইনে যাচ্ছি। দেখেন এখানে দুইটা অ্যাড ক্যাম্পেইন রয়েছে। সো এখানে প্রথম যে অ্যাডস ক্যাম্পেইনটা আছে, এই যে অ্যাড ক্যাম্পেইনটা, এখানে আমি কাস্টম অডিয়েন্স ব্যবহার করেছি এবং এখানে আমি কাস্টম অডিয়েন্স ব্যবহার করিনি। সো এখানে প্রথম যেখানে আমি কাস্টম অডিয়েন্স ব্যবহার করেছি সেখানে আমার 4 টাকা 42 পয়সা করে পার মেসেজ কাটতেছে। আর যেখানে আমি অ্যাড মানে কাস্টম অডিয়েন্স ব্যবহার করিনি সেখানে 6 টাকা 10 পয়সা করে কাটতেছে পার মেসেজ। সো আমরা যদি প্রথমে যেখানে আমরা ক্যাম্পেইনটা হচ্ছে কাস্টম অডিয়েন্স যেখানে ব্যবহার করেছি সেখানে যদি আমি যাই, ডিটেলটা যদি আমি যাই তাহলে আমরা দেখতে পারবো ডিটেলে আমরা কি করেছি। সো এখানে দেখেন 365 দিনের যে মেসেজ যারা আমাকে দিয়েছে তাদেরকে আমি সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছি। এই অ্যাডটির মাধ্যমে আমি সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছি। এটার রিজন হচ্ছে ধরেন আপনি আপনার বিজনেসে ধরেন একটি অ্যাড আপনি ক্রিয়েট করেছেন এবং এটা ধরেন 3 মাস 4 মাস একটা লং টাইম আপনি এটাকে চালিয়ে যাচ্ছেন। তো একটা সময় কি হয়, একটা সময় পর দেখা যাচ্ছে যে যারা একবার এটা দেখেছে তাদের কাছে বারবার এটা শো করে। আবার ধরেন যারা আপনাকে মেসেজ দিয়েছে তাদের কাছেও কিন্তু বারবার এটা শো করে। সো এতে কি হয়, ওই অ্যাডটা কিন্তু নতুন কাস্টমার খুব কম খুঁজে বা নতুন কাস্টমারের কাছে খুব কম যায়। তো এজন্য আপনার নতুন কাস্টমারের কাছে যাওয়ার জন্য আমি যে জিনিসটা করেছি এটা হচ্ছে আমি পুরোটাই এক্সক্লুড করে দিয়েছি। মানে আমাকে যারা মেসেজ করেছে 365 দিন 1 বছরে তাদেরকে আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। এটার মাধ্যমে কি হয়েছে, এটার মাধ্যমে আমার নতুন আমি কাস্টমার পাচ্ছি এবং আমার সেলস বাড়তেছে। সো আমি যদি যেটাতে আমার আমি কাস্টম অডিয়েন্স ব্যবহার করিনি সেটাতে আমি পারফরমেন্স দেখালামই। এই যে আমার এই যেটাতে কাস্টম অডিয়েন্স ব্যবহার করিনি এই হচ্ছে অ্যাডটা, আর এই হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স ব্যবহার করার অ্যাড আর পারফরমেন্স তো আমি আপনাকে দেখালামই। সো এটাই হচ্ছে একটা পাওয়ার। হ্যাঁ, আপনি চাইলে যেটাতে আমি কাস্টম অডিয়েন্স ব্যবহার করিনি এখানে আমি কাস্টম অডিয়েন্স ব্যবহার করতে পারি। যদি আমি এখানে ক্লিক করি তার সাথে সাথে আমার কাস্টম অডিয়েন্সগুলো শো করবে। এদেরকে আমি কি করব, এই অ্যাডটা আবার দেখাবো। এবং যদি আমি চাই যে যারা আমাকে মেসেজ করেছে অথবা যারা আমাকে আমার পেজে এঙ্গেজ হয়েছে তাদেরকে এই অ্যাডটা যেন না দেখায়, তাহলে আমরা জাস্ট হচ্ছে এখানে এই কাস্টম অডিয়েন্স ক্লিক করলেই আমরা এখানে চলে যাবে। তো এখানে আমি কোনো চেঞ্জ করতেছি না, ডিসকার্ড করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সো যদি কোনো প্রশ্ন থাকে বা যদি আপনাদের নতুন বিজনেস কেউ করে থাকেন, শুরু করবেন, ভাবতেছেন, চিন্তা ভাবনা করতেছেন কিন্তু সাহস পাচ্ছেন না বা কীভাবে কী করবেন সে সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার জন্য। কিছু বিষয়ে যেগুলো ইনফরমেশন খুব দরকার পড়ে নতুন যারা বিজনেস করে তাদেরকে চেষ্টা করব গাইড করার জন্য। আমি সাধ্যমতো চেষ্টা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।